নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেন ছেড়ে দিলেন? দাড়ি কাটলেন কেন? কেন দাড়ি কাটলেন? এই পৃথিবীতে গত 1450 বছরের ভিতরে পৃথিবীর ইতিহাসের কোন বুদ্ধিজীবী, কোন পণ্ডিত, কোন গবেষক, কোন দার্শনিক, কোন বিবেকবান ব্যক্তি একেবারে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, এমনকি নাস্তিক, মুরতাদ, মানে যে আল্লাহরে মানে না, সৃষ্টিকর্তাও মানে না, এমন কোন বেঈমানও এই পৃথিবীতে খোদার কসম আজকের এই দিন পর্যন্ত কোন যুক্তি দিয়া প্রমাণ করতে পারে নাই, বলে নাই যে দাড়িবিহীন চেহারার মধ্যে সৌন্দর্যের কিছু আছে আলাদা। এটা কি সেটা? এটা কোনো বেঈমানই পর্যন্ত প্রমাণ করতে পারে না। আমি চ্যালেঞ্জ করলাম, আমার নাম আনিসুর রহমান, আমি চ্যালেঞ্জ করি, আমি জেনারেল লাইনে পড়ালেখা করছি, কারো কাছে কোনো যুক্তি থাকলে কই। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করা, কথা বুঝছেন না? বললেন আপনার কাছে থাকলে বলি, আমি আবার আমো, দরকার হলে মেয়েলের মধ্যে বিচার হইব, মেয়েলের বিচার হইব, দরকার হইব চেয়ারম্যান মেম্বার লইয়া বিচার হইব, দরকার হলে জুতার ফিরা দিলেন, কিন্তু আপনি প্রমাণ করে দিয়েন দাড়িবিহীন চেহারায় এক ফোঁটা কোন সৌন্দর্য আছে কিনা, আলাদা কোনো বিশেষত্ব আছে কিনা, এটা পৃথিবীর কেউ বলতে পারেন। তো এটা কেন রাখবো? একটা যুক্তি তো থাকতে হবে যে এটার মধ্যে একটা কি আছে। দাড়িওয়ালা চেহারার মধ্যে যুক্তি আছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য, আর তিনি যে সবচেয়ে সুন্দর ছিলেন এটা প্রমাণিত, ঠিক কিনা বলেন না? তাহলে এটার উপরে তো আমি যুক্তি দেখাইলাম, প্রমাণ দেখাইলাম, আপনারটার উপরে আপনি দেখান।